হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো ছোলার চাট, যেটা হবে ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ মজাদার। সন্ধ্যার টাইমে যদি চটপটে কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই ছোলার চাটটা অবশ্যই একবার বানিয়ে খেও। এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা খাবার, আর এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেও রেডি করা যায়। চলো তাহলে আর দেরি না করে এবার রেসিপিটি শুরু করা যাক। ছোলার চাট বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে ছোলা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সেটা দেখো ফেবে ফুলে কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেব। ওর জন্য ছোলার ডাবল আমি জল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা দারচিনি আর পরিমাণ মতো লবণ। এবার এটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ছোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, সামান্য একটু কাঁচা জিরে আর 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে ওই তেলের মধ্যেই ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি কিছুটা চাট মশলা। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাটা। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও ছোলার সঙ্গে দিয়ে দিলাম। তো সব কিছু খুব ভালোভাবে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল জল। দুটো তেঁতুলকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তার পাল্পটা বের করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে বুঝতেই পারছো ঝাল ঝাল আর টকটক হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে, আর এখন এটা হালকা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে নিলাম। এখন এর সঙ্গে মেশাবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া শসা, দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু টমেটো, ব্যাস। আর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু চাট মশলা। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগে। তো ফাইনালি দেখো আমার ছোলার চাট রেডি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে দেখবে, আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকে এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।